আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো আমার এই ছোট্ট বিজনেসটা আমি কিন্তু সংসারের কাজকর্ম সব কিছুর পাশাপাশি বিজনেসটা করছি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি সফলতাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লকের রং কম খরচে আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর সেই সাথে আমার বিজনেস নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো অনেক আপুরাই জানতে চান বিজনেস সম্পর্কে, কিভাবে করছি, ঘরে বসে কিভাবে ডেলিভারি করি। তো সব কিছু চেষ্টা করবো আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য। তো সকালবেলা আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে এখানে পরোটা বানাচ্ছি। আর চারকোনা পরোটাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার বাচ্চারাও এই চারকোনা পরোটাগুলো অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, সকালে বানিয়ে নিচ্ছি। আর রাতের বেলা আমি মুরগির মাংস রান্না করেছিলাম। তো মাংস দিয়ে পরোটা খেতে কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো মাংসটাও আমি গরম করে নিলাম ইলেকট্রিক চুলাতে। পরোটাগুলো মচমচে ভাজা একটু হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এভাবে করে পরোটা বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়, তাহলে সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠলে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সহজ হয়ে যায় কাজগুলো। তো আমার হাতে অতটা সময় নেই অনেক বেশি পরিমাণে যে বানাবো, সেজন্য ফ্রোজেন করব না। যতটুকু লাগবে ততটুকুই বানিয়ে নিয়েছি। 4টা পরোটা বানিয়েছি। আমি আর আমার 2 বাচ্চা খাবো। আমার হাজব্যান্ড অফিসে অলরেডি চলে গিয়েছে। সে রোজা আছে, আর আবার 10টা রোজাই করবে। তো রোজা রেখেছে, সবগুলোই করবে। আর আমি ইনশাল্লাহ ইচ্ছা আছে শেষের 2টা করব। তো যাই হোক, খাওয়ার পরে এখন আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু পরে হুজুর আসবে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। তো আমি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি সর্বপ্রথম, তারপরে অন্যান্য ঘর আমি গুছাবো। তো জাইফা তো কোরআন শরীফ নিয়েছে আগেই, ও এখন 5 পারার মধ্যে আছে। আর আব্দুল্লাহ কায়দা পড়ছে এখনো। কায়দা পড়লেও কায়দা শেষের দিকে আছে। তবে ও কিন্তু অনেক বেশি দুষ্টামি করে, ঠিকমতো পড়তে চায় না। প্রতিদিন দেখা যায় একদম অল্প পরিমাণে পড়ে, 1 লাইন 2 লাইন, মানে হুজুরের কাছে 10 মিনিট 15 মিনিট, এর বেশি ও বসে না। তো আমিও বলেছি এরকম করেই পড়ান, কিছু করার নেই। ও যেহেতু এখনো অনেকটাই ছোট, ওকে এতটা তো প্রেশার দেওয়া যাবে না। ও 10 মিনিট 15 মিনিট যতটুকুই পড়বে ততটুকুই হবে। অল্প অল্প করে পড়ে যাক, আর পড়াটা যেন কন্টিনিউ থাকে। তো এখানে কিছু বিছানার চাদর রেডি করা হয়েছে আপুদের জন্য। তো এগুলো আজকেই এনেছে। তো এই বিছানার চাদরগুলো আমি সব চেক করছি, আর পার্সেলও রেডি করব, যেহেতু ডেলিভারি দিয়ে দিব। ঈদ যেহেতু খুব কাছাকাছি আছে, পরে কুরিয়ার সার্ভিসও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখন প্রতিদিনই চেষ্টা করছি প্রতিদিনের পার্সেলগুলো প্রতিদিন দেওয়ার জন্য। তো বিজনেস করতে অনেক আপুরাই চান, আমাকে বলেন যে আপু আপনি আইডিয়া দিবেন, কিভাবে শুরু করেছেন, কিভাবে সব কিছু করছেন, আমাদেরকে বলবেন, শেয়ার করবেন, আমরাও করতে চাই। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভিডিওতে আপনাদের যে প্রশ্নগুলো থাকে উত্তর দেওয়ার জন্য। যতটুকু জানি বা অভিজ্ঞতা আছে চেষ্টা করি শেয়ার করার জন্য। তো বিজনেস করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সাহস। আপনি সাহস ছাড়া কখনোই বিজনেস শুরু করতে পারবেন না। একটা গৃহিণী স্রোতের বিপরীতে গিয়ে একটা বিজনেস করা, এটা কিন্তু সহজ কথা নয়। এখানে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি খুব কাছের আত্মীয় স্বজন বা রিলেটিভ বন্ধু বান্ধব আপনাকে এরকম কথা বলবে। একটা সময় তো দেখা যাবে আপনার থেকে সবাই দূরে সরে গিয়েছে। কেন যে সরে গিয়েছে সেটা আপনি নিজেও জানবেন না। তো অনেক কিছু রিস্ক মাথায় নিয়ে, সবার কটু কথা শোনার মন মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে বিজনেসে নামতে হবে। আর অবশ্যই সাহস লাগবে, সেই সাথে হাজব্যান্ডের সাপোর্ট। হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু একটা মেয়ে বিজনেস বলেন বা যে কোনো কিছুতেই কিন্তু সফল হতে পারবে না, এটা কখনোই সম্ভব না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে 3টা পার্সেল আমি রেডি করে ফেলেছি। তো এখানে আজকে 4টা 5টা যাবে আর কি, বিছানার চাদর। একজন আপু 2 জোড় 2টা, আরেকজন আপু 2টা, আরেকজন আপু 1টা। তো এভাবে করে 5টা বিছানার চাদর ডেলিভারি করে দিয়েছি। তো পার্সেল রেডি করা
তারপর ডেলিভারি করা, এগুলো একা হাতে যেহেতু করি আমার কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর সেই সাথে সংসার বা বাচ্চাদের কাজগুলো কিন্তু আমাকেই সামলাতে হয়, যেহেতু আমরা কিন্তু একা বাসাতেই থাকি, হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চারা। তো বাচ্চাদের যে এক লোকমা ভাত কেউ মুখে তুলে দেবে এরকম কিন্তু কেউ নাই, আমাকেই সব করতে হয়। আর এখনকার বাচ্চারা খাবার নিয়ে কিন্তু অনেকটাই বিরক্ত করে। তো যাই হোক, এখন ব্লকের রং তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ব্লক করার জন্য কিন্তু প্রচুর পরিমাণের রং লাগে। তো এই রংগুলো যেহেতু আমি বাণিজ্যিকভাবে করছি, দেখা যাবে যদি একটা দুইটা ড্রেস বা বেডশিটে করতাম তাহলে কিনে করা যেত। আমি যেহেতু বাণিজ্যিকভাবে কাজগুলো করছি, তো আমার কিন্তু প্রচুর পরিমাণে রং লাগে। তো সবচেয়ে বেটার হয় যদি রংগুলো বাসায় তৈরি করা যায়, তাহলে সবচেয়ে বেশি বেটার হয়, খরচটাও কম হয়। তো এখানে হচ্ছে প্রথমে পিজি গাম দিয়ে আমি মিশ্রণ তৈরি করে নিয়েছি সবুজ বাটিতে। আর এখানে কাপের মধ্যে এপ্রিটন প্রথমে আমি মিক্স করে নিচ্ছি অল্প পরিমাণ এনকে দিয়ে, নয়তো এপ্রিটনটা দানা দানা থাকলে আপনার কাজ কিন্তু কখনোই ফিনিশিং ভালো আসবে না। তো দানা দানা ভাব যতটা সম্ভব ভালোভাবে মিক্স করে নেবেন। তারপরে হচ্ছে এখানে এনকে বাইন্ডার পরিমাণ মতো দিয়ে আমি হচ্ছে এখন যে পিজি গাম দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি এটার সাথে মিক্স করে নিব। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে হচ্ছে মিক্স করে নিতে হবে। তারপর অ্যাক্রামিনের যে কালার মানে কাঁচা রং আছে, সেটা যে কালার প্রয়োজন সেভাবে করে আমি রং তৈরি করে নিয়েছি। আর এভাবে করে রং তৈরি করে রাখবো। আর এখানে এই বোতলের মধ্যে হচ্ছে সব মিশ্রণ দিয়ে আমি তৈরি করে রেখে দিয়েছি, প্রয়োজন মতো রং দিয়ে আমি শুধু কাজ করতে পারবো পরবর্তীতে। এভাবে অল্প খরচেই কিন্তু অনেক রং তৈরি করে নিয়েছি।